দলিত খেটে খাওয়া মেহনতি মানুষ সমস্ত পিছিয়ে পড়া জাতির উপরে যেভাবে অত্যাচার নামিয়ে নিয়ে এসেছেন এই বিজেপি সরকার, সেটা আজকে পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে আগামী দিনে আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে তারা বাস্তবায়িত করতে দেবে না। তাই তাদের মাথা গরম হয়ে গেছে, উল্টো পাল্টা বকতে শুরু করে দিয়েছে। তো আজকে আমরা আমাদের যারা দিশা দেখিয়েছেন এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য, যারা আজকে আমরা গর্বিত অনুভব করি, আমাদের মাঝে ধরতি আবা বিরসা মুন্ডা বলেছিলেন যে আবহাওয়া দিশম আবহাওয়া রাজ। আর সেটা আমরা এই সংবিধানটা পেয়ে আমরা ভেবেছিলাম হয়তো সেই স্বপ্নটা পূরণ হবে, যে আজকে আমাদের এই ভারতবর্ষ, আমরা আমাদের এই দেশে আমরা হয়তো সেই স্বাধীনতাটুকু পাবো। কিন্তু আজকে এই বিজেপি তাদের যে মুখোশটা খুলে গেছে, তারা যে হিংসাত্মক বক্তব্য যেভাবে তারা তাদের চিন্তা ভাবনাকে প্রকাশ করছেন, সেটাকে আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। এবং যেভাবে আজকে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকরকে যেভাবে অপমান করেছেন, যে ভাষায় অপমান করেছে, যেভাবে তাচ্ছিল্য করেছে, তার জন্য আমরা এই মঞ্চ থেকে যেমন আমরা দাবি জানাচ্ছি ওনার পদত্যাগের জন্য, কিন্তু আজকে এই বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সমস্ত মানুষকে আমরা বলতে চাই যে আজকে এই বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে আমাদেরকে আর একবার আমাদেরকে করতে হবে। আর আমাদের এই দেশের আমরা সত্যি গর্ব অনুভব করেছিলাম যে এই দেশের রাষ্ট্রপতি একজন আদিবাসী, আমরাও সেই আদিবাসী পরিবারের একজন, তো গর্ব করেছিলাম। কিন্তু আজকে যেভাবে এই দেশের সংবিধানকে অবমাননা করা হচ্ছে, এই দেশের সংবিধানকে মানা হচ্ছে না, সেই রকম আদিবাসী সম্প্রদায়ের মানুষ হিসেবে যিনি আজকে রাষ্ট্রপ্রধান হয়েছেন, ওনাকে ওয়াসের জন্য দাঁড় করিয়ে দিলেন। কিন্তু প্রতিটা মুহূর্তে ওনার উপরে যেভাবে ব্যবহার করা হচ্ছে, আমরা সেখানে ভীষণ আমাদের কষ্ট হয়। তাই আজকে এই মঞ্চ থেকে আমি আমাদের রাষ্ট্রপতি মহাশয়ের প্রতি আবেদন জানাই যে আজকে মাননীয় আম তেহেন ভারত দিশম রে রাষ্ট্রপতি হিসেবে মিনামা তেহেন আম ভারত দিশম রে আলে আম নেল কাতে আদি গর্বলে অনুভব লেয়া মেনখান তেহেন নুকু বিজেপি আরএসএস নুকু যেভাবে আম চিতারে নাহাচার কো আগুইয়া কো নুয়া লাগিতে আদি আলে নাহাচার বুঝোয় আলে নুয়া লাগিতে আম নয়া ভারত দিশম রে মান সম্মান ইজ্জত রক্ষা লাগিতে পদত্যাগ করা দরকার। পদত্যাগ করতে উপযুক্ত ভাবে উনকু জবাব এমাকো হইয়া যে তেহেই নয়া ভারত দিশম রে আদিবাসী দলিত মুসলিম সে সংবিধান নয়া মর্যাদা বাং এম কারতিক পদত্যাগী। আজকে আমাদের পরিষ্কারভাবে রাষ্ট্রপতি মহাশয়ের প্রতি আমি আবেদন জানালাম যে আজকে ভারতবর্ষে পদত্যাগ করে, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে আপনি প্রমাণ করুন যে ভারতবর্ষের আদিম জাতি, আদিবাসী দলিত মুসলিম খেটে খাওয়া এবং সংবিধানকে যেভাবে অবমাননা করা হচ্ছে, তার জন্য আজকে আমি পদত্যাগ করলাম, সেটাই হবে সঠিক বিচার। আজকে সেই কারণেই আজকে প্রত্যেকটা নাগরিক আজকে জলাঞ্জলিতে পশ্চিম বাংলায় শুধু নয়, ভারতবর্ষে যেদিন সংখ্যাগরিষ্ঠতা ভাবে 2014 সাল থেকে যেদিন থেকে ক্ষমতায় এসেছেন, সেদিন থেকে আরো তাদের স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য যে প্রয়াস তারা চালিয়েছেন, যে এই ভারতবর্ষে আদিবাসীদের কোনো মর্যাদা থাকবে না। বাবা সাহেব আম্বেদকর এই আদিবাসী দলিত পিছিয়ে পড়া মানুষের জন্য যে অধিকারগুলো সংবিধানে রেখে গেছেন, আজকে বুঝতে শিখেছেন, শিক্ষিত হচ্ছেন, মানে আম্বেদকরকে তারা স্মরণ করছেন। আম্বেদকর যে দিশা দেখিয়েছিলেন সেই পথে তারা হাঁটছেন, যে তারা শিক্ষিত হয়েছে, এবার সংগঠিত হবার রাস্তায় গেছেন এবং অধিকারের জন্য আন্দোলন করছে। অতএব এই মুহূর্তে এই সংবিধানটাকে আমাদেরকে বদলাতেই হবে। তাই আমরা আজকে সমস্ত মানুষ, সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষের কাছে আমরা বলতে চাই যে এই বিজেপি সরকার, আপনারা নিশ্চয়ই জানেন, একটার পর একটা রাতের অন্ধকারে আমাদের যে আইনগুলো আছে সেই আইনগুলোকে মানে কালা কানুন তৈরি করে সেই আইনগুলোকে ভায়োলেট করছে। আমাদের যে জল জঙ্গল জমির অধিকার, সেই অধিকারটাকে শেষ করে দিচ্ছে, সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের আগামী দিনে বেঁচে থাকার জন্য যে
আমাদের যেটুকু অধিকার ছিল সেটাও কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চলছে। আপনারা জানেন যে প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি একটা আমাদের রক্ষা কবচ হিসেবে, যেটাকে আমরা বারবার বলি যে আমাদের এটা রক্ষা কবচ, কিন্তু আজকে সেই রক্ষা কবচকে আজকে লঘু করে দেওয়ার একটা বিশাল চক্রান্ত চলছে। তাই এই বিজেপির বিরুদ্ধে, শুধুমাত্র অমিত শাহর বিরুদ্ধে নয়, আরএসএস বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইকে সংগঠিত করতে হবে। আর এমন ভাবে আমার আগে পূর্ববর্তী বক্তারা বলেছিলেন যে আজকে কৃষি বিল বাতিলের জন্য যেভাবে কৃষকরা লড়াই করেছে, আজকে এই মঞ্চ থেকে সমস্ত এই পিছিয়ে পড়া সমস্ত মানুষকে আমি আহ্বান করব যে যতদিন না এই বিজেপি আর আরএসএস কে আমরা শেষ করতে পারছি, ততদিন আমাদের আন্দোলনকে আরো শক্তিশালী করতে হবে। তবে আমাদের যে মহান ব্যক্তিরা বলেছিলেন এই ভারতবর্ষ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেটাকে বাস্তবায়িত করার কাজে তবে আমরা সঠিকভাবে আমরা কাজ করতে পারবো। তাহলে আমাদের সব অধিকারগুলোকে, আমাদের বাক স্বাধীনতা থেকে আমাদের এই বলার সাহসটুকু পর্যন্ত কেড়ে নিচ্ছে। তাই সমস্ত মানুষকে আজকে আপনারা বলার সুযোগ দিয়েছেন, তার জন্য অনেক অনেক সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। বলছি।